ভাই। আমার আজও সেই হুজুরের কথা মনে পড়লে কান্না চলে আসে। কতটাই না ভালো মনের মানুষ ছিলেন তিনি। মানুষ এত জঘন্য কাজ কেন করে ভাইয়া? আমার উস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান, ছদ্মনাম। সে আমার বড় হুজুর। আমার ছোট হুজুরের নাম মোহাম্মদ হাবিবুর, ছদ্মনাম। আমাদের মাদ্রাসার দরজা উত্তরমুখী। মাদ্রাসার সাথে 3 তলা একটি মসজিদ। মসজিদের সামনে বিশাল ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের ঠিক মাঝখানে বিশাল এক বড় বটগাছ দাঁড়িয়ে আছে। বটগাছের ঠিক সামনে দিয়ে চলে গেছে রাস্তা। রাস্তার সাথেই কবরস্থান। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। মাদ্রাসার পেছনে এক কবিরাজের বাসা রয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে 2021 সালের গ্রীষ্মকালে। সেবারে গরমটা একটু বেশিই পড়েছিল। যাই হোক, ঘটনার প্রথম রাত ছিল শুক্রবার। আমি সেই রাতে মাদ্রাসায় ছিলাম না, বাড়িতে এসে ঘুমিয়েছিলাম আমি। বলে রাখা ভালো, আমাদের বাসা প্রায় কাছাকাছি মাদ্রাসার। প্রায় 10 মিনিট পায়ে হেঁটে গেলেই মাদ্রাসায় পৌঁছানো যায়। যাই হোক, পরদিন যখন সকালে আমি মাদ্রাসায় যাই, তখন আমি একটা জিনিস খেয়াল করি। গতকাল রাতে যারা মাদ্রাসায় ছিলেন সবার চোখ লাল হয়ে আছে আর ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছিল গতকাল রাতে কেউ ঘুমোয়নি। এসব দেখে আমি আমার এক বন্ধুকে মজা করে জিজ্ঞেস করি, কি রে, তোরা কালকে সারা রাত কি মশা মেরেছিস? তোদের সবার চোখ মুখ এরকম ফুলে আছে কেন? তখন আমার বন্ধু একটু রেগে গিয়েই বলতে শুরু করে, তুমি তো খুব আরাম করে ঘুমিয়েছ। সারা রাত আমরা কি আর ঘুমাতে পেরেছি? আমাদের সেই শয়তান ঘুমাতে দিয়েছে। ওর মুখে এসব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। এরপর আমি ওকে জিজ্ঞেস করি, কি বলছিস এসব? আর কিসের শয়তান? আমার এসব প্রশ্নে আমার বন্ধু আবারও বলতে শুরু করে, কেন আমরা সারা রাত ঘুমাইনি জানতে চাও? তাহলে শোনো, তুমি যখন এশার নামাজ পড়ে বাসায় চলে গেলা, তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসি। এর কিছুক্ষণ পর বড় হুজুরের আদেশে আমরা সবাই পড়ার থেকে উঠে ফ্রেশ হয়ে যে যার মতন নিজেদের বেড মেঝেতে বিছিয়ে সারিবদ্ধভাবে শুয়ে পড়ি। বলে রাখা ভালো, বড় হুজুরের রুম ছিল আমাদের রুমের ডানে, আর ছোট হুজুরের রুম ছিল আমাদের রুমের বামে, এবং মাঝের রুমটা ছিল আমাদের। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই শুয়ে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমাদের সবার ঘুম ভেঙে যায় প্রচন্ড গরমে। ঘুম ভাঙতেই আমরা সবাই লক্ষ্য করি ফ্যানটা অফ হয়ে গিয়েছে। এত রাতে ফ্যান অফ? কোনোদিন তো এমন হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখি রাত 12টা বাজে। উঠে বসে আছি, কিছুতেই ঘুম আসছে না। কি করব ভেবে পাচ্ছি না। ঠিক তখনই খেয়াল করি বাইরে থেকে অনেক শব্দ ভেসে আসছে। আমরা কিছুই ভেবে উঠতে পারছিলাম না এত রাতে শব্দ কিসের। তারপর বিছানা থেকে উঠে জানালার একটা পার্ট খুলতে আমরা দেখি ঈদগাহ মাঠের ঠিক মাঝে যে বটগাছটা